দর্শক, অনেকদিন থেকেই বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের তেমন কোনো দৌড়ঝাঁপ দেখা যায়নি। অতঃপর ইউরোপীয় ইউনিয়নের কথাবার্তা, তাদের মন্তব্য এবং তাদের আকার ইঙ্গিতে যেটা বোঝা গেল সেটা হচ্ছে তারা স্পষ্ট করে বলতে চাইল অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে মানুষ কিংবা বিশ্ব খুব একটা আস্থা রাখতে পারে না। আস্থা রাখার জন্য একটা নির্বাচিত সরকার দরকার এবং একটা স্বস্তিকর পরিবেশ দরকার। যে স্বস্তিকর পরিবেশের কথা নির্বাচিত সরকারের ক্ষেত্রে তারা বললেন, তার মানে একটা বড় সিগন্যাল দিলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের থাকা অবস্থায় বাংলাদেশে বিনিয়োগ সহ বিভিন্ন ব্যাপারে স্বস্তির পরিবেশ নেই। কেন হঠাৎ করে ইউরোপীয় ইউনিয়ন এই ধরনের মন্তব্য করলেন? যদিও গণমাধ্যমে খুবই সফটলি ব্যাপারটাকে তুলে আনা হয়েছে। কি বলল ইউরোপীয় ইউনিয়ন সেটা বোঝার চেষ্টা করব। তাতে করে সরকার একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল কিনা, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের তাগাদা দিচ্ছে কেন, একটু বোঝার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইউরোপীয় ইউনিয়নের কথা। তারা গতকালকে যে মন্তব্য করলো সেই মন্তব্যের প্রেক্ষাপটে মনে হলো যে বর্তমান সরকারের যে অবস্থা, সেই অবস্থায় খুব একটা স্বস্তিকর পরিবেশ নেই। এই ধরনের মন্তব্য বর্তমান সরকারের জন্য বেশ বিব্রতকর। ইত্তেফাকের শিরোনামে বলা হচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলছেন বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় ইউরোপীয় ইউনিয়ন। অর্থাৎ তারা এই সরকারের সঙ্গে নয়, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় রয়েছে। এই কথার মিনিংটাই হচ্ছে যে দ্রুত নির্বাচন দাও, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করো। কি বলছে তারা? ইত্তেফাক যদিও বলছিলাম যে খুবই সফটলি ব্যাপারটাকে তুলে এনেছে। মাইকেল মিলার বলছেন আগামী বছর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে আর নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় অনুষ্ঠানে মাইকেল মিলার এমন কথা বলেছেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে তরুণ প্রজন্মের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা লক্ষ্য করেছেন বলেও বলেছেন বাংলাদেশের সামনে এখন তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের সময় এসেছে। তরুণদের আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী সব পক্ষের একসঙ্গে কাজ করা উচিত। বাংলাদেশে এখন রাজনৈতিক উত্তরণের দিকে যাচ্ছে উল্লেখ করেছেন তিনি। বলেছেন আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়ন বদ্ধপরিকর। অর্থাৎ আগামী নির্বাচন করার জন্য যে সহযোগিতা প্রয়োজন হয় সেই সহযোগিতা ইউরোপীয় ইউনিয়ন করবে। গণতন্ত্রে উত্তরণে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়া উচিত, এমনটাও বলেছেন। অর্থাৎ কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে তাদের কার্যক্রম দ্রুত হওয়া উচিত, এমনটা তারা বলছেন। এক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত্যের ওপরে তারা জোর দিচ্ছেন যে রাজনৈতিক ঐক্যমত্য দরকার। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এই সমস্যা থেকে, এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। বিদেশি বিনিয়োগের স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এই পয়েন্টটাতেই মূলত ফোকাস করতে চাচ্ছিলাম যে বিদেশি বিনিয়োগের স্বার্থে বাংলাদেশের স্থিতিশীলতার উপরে গুরুত্ব আরোপ করে মাইকেল মিলার বলেছেন ইউরোপীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। যে কোনো বিনিয়োগকারী তার বিনিয়োগের সুরক্ষার পাশাপাশি একটি স্থিতিশীল পরিবেশ চায়। ব্যাপারটা খুবই স্পষ্ট, সেটা হচ্ছে যে ইউরোপীয় যারা বিনিয়োগকারী তারা একটা স্থিতিশীল সরকার চায়, অর্থাৎ একটা নির্বাচিত সরকার চায়, একটা রাজনৈতিক সরকার চায়। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তারা থাকা অবস্থায় কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করতে ইচ্ছা পোষণ করে না, কারণ তারা তাদের বিনিয়োগের গ্যারেন্টি নিয়ে শঙ্কিত থাকে। সেই কারণেই তাদের জন্য প্রয়োজন একটা স্থিতিশীল পরিবেশ, আর সেই স্থিতিশীল পরিবেশ মানেই হচ্ছে একটা নির্বাচিত
নির্বাচিত সরকার। অনির্বাচিত সরকারের সময় কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করতে উৎসাহী হয় না। মাইকেল মিলার তার কথাতে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। তার মানে হচ্ছে ইউরোপীয় দেশগুলোর বিনিয়োগ নির্ভর করছে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের সাথে, গণতন্ত্র উত্তরণের উপরে মূলত নির্ভর করছে, এবং গণতন্ত্রে উত্তরণ আমাদের যত দ্রুত সম্ভব হবে বিদেশি বিনিয়োগ, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর বিনিয়োগ তত দ্রুত আসবে, এমন সিগন্যাল কিন্তু মাইকেল মিলার বলে দিলেন। তার মানে হচ্ছে তার কথায় স্পষ্ট যে বর্তমান সরকার কাল বিলম্ব আর তাদের করা উচিত নয়, নির্বাচন দিয়ে তাদের চলে যাওয়া উচিত একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে। তিনি আরও বলেছেন, বাংলাদেশ ইউএর দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি মানবাধিকার, উন্নয়ন, গণতন্ত্র ও বাক স্বাধীনতা। ভবিষ্যতে আমরা এই বিষয়গুলোতে আরও জোরালোভাবে কাজ করব। এখানেও একটা বড় সিগন্যাল দিয়েছেন তিনি। সেটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে ভিত্তি, সেই ভিত্তিটা মানবাধিকারের ভিত্তি। মানবাধিকার ব্যাপারে বর্তমান সরকারের আমলে গত 12-13 মাসে প্রচুর অভিযোগ রয়েছে, প্রচুর অভিযোগ বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো, বিদেশি মানবাধিকার প্রতিষ্ঠানগুলো থেকে করা হয়েছে, এবং মানবাধিকারের উপরে বারবার জোর দেওয়া হয়েছে। উন্নয়ন একটা বড় ব্যাপার। স্থায়ী সরকার, স্থিতিশীল সরকার ছাড়া উন্নয়ন সম্ভব হয় না। গণতন্ত্র একটা বড় ব্যাপার, যে গণতন্ত্রের পথে যেতে হবে, এবং বাক স্বাধীনতার কথা তারা বলছে যে বাক স্বাধীনতা অবশ্যই দরকার, যে জায়গায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় এবং কাজ করে মূলত। অর্থাৎ বাক স্বাধীনতাও যে বর্তমান সরকারের সময়ে সেটারও যে সংকট রয়েছে, সেই কথাও ইউরোপীয় ইউনিয়ন থেকে স্পষ্ট বলে দিলেন মাইকেল মিলার। সব মিলিয়ে এই বার্তাটা বর্তমান সরকারের জন্য খুব একটা সুখকর বার্তা নয়। তবে গণমাধ্যম এটা নিশ্চিত করছে না, আমিও নিশ্চিত নই, যে আগামী নির্বাচন পদ্ধতিটা কোন পদ্ধতিতে তারা চাইছে। তারা কি ইনক্লুসিভ নির্বাচন চাইছে, অর্থাৎ এর আগে তাদের যে অবস্থান ছিল যে আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে হবে, সেটা যে ফরম্যাটের আওয়ামী লীগই হোক, নাকি তারা বর্তমানে সরকার যে ওয়েতে যাচ্ছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার, আবার নতুন করে দাবি উঠেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, 14 দলকে নিষিদ্ধ করা, সেই পথে সরকার হাঁটবে কিনা, ইউরোপীয় ইউনিয়নের সেই ব্যাপারে কনসার্নটা কি, মতামতটা কি, সেটা অবশ্য গণমাধ্যম খুব একটা স্পষ্ট করেনি। মাইকেল মিলার সেই ব্যাপারে কি বলছেন কিংবা কি ভাবছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে এই সরকারের জন্য। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।